যাব তন্ময়বাবু, এই যে আজ সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে পরে সামনে তো নির্বাচন, বঙ্গ রাজনীতিতে ঠিক কতটা প্রভাব পড়তে পারে মনে করছেন আপনি তন্ময়বাবু? দেখুন, আমি শুরু করেছিলাম এটা যে বঙ্গ রাজনীতিতে একটা প্রভাব পড়বে। হুম। এই যে প্রিয়ন্তী রায় একটু আগে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু স্টান্ট আছে, একদম ঠিক, আমি এটা সহমত। কিন্তু বিমলবাবুর পাশাপাশি বিমলবাবুর কথা শুরু করার আগে বললেন সবাই যে সবকিছু জানবে বা সব জেনে থাকবে সেটা যেমন বিষয় পোষায় না। আমরা খুব গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী সব জানেন। উনি কবিতা লিখতে পারেন, উনি মঙ্গল গ্রহে রাকেশ রোশনকে পাঠান, হ্যাঁ, মহাভারত লেখান কবি নজরুল ইসলামকে দিয়ে, উনি ভালো আইনজীবী। আমরা এত প্রাপ্তির মধ্যে একটু অপ্রাপ্তি তো মেনে নিতেই পারি, এসআইআর এর মতো একটু অপ্রাপ্তি বলুন। তো এই অপ্রাপ্তিকে নিয়ে প্রাপ্তিকতা করতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমল বাবুরা তার ইয়ে করছেন, কথা বলছেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আবারও 2011 মতো রাজনৈতিক গিমিক এবং স্টান্ট। দেখুন, আমি একটু পেছন দিকে যাচ্ছি। কোন একটি সরকার পরিচালিত হচ্ছে একটি শিল্পকে তাড়িয়ে, ভালো করে বুঝতে হবে। আজকে 2011-তে যখন সিঙ্গুর থেকে টাটাকে সরানো হলো, তখন আজকে এই তৎকালীন বিজেপি, সমকালীন বিজেপি, পিডিএস থেকে শুরু করে কংগ্রেস থেকে সবাই কিন্তু একই মঞ্চে বলেছিল, সিপিএম বিরোধিতা করেছিল। সিপিএম বিরোধিতা করেছে। আমরা রাজনাথ সিংকে দেখেছি, আমরা দেখলাম একটা শিল্পকে তাড়িয়ে কিভাবে একটা সরকার প্রতিস্থাপিত হয়ে 15 বছর চলতে পারে। তারপরে বিজেপির হঠাৎ করে বোধোদয় হলো এসআইআর করা দরকার, 12টি রাজ্যে এসআইআর বলবৎ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কন্ডেম করে। এটা কি হচ্ছে বলুন তো? এটা একটি নির্দিষ্টকরণ দিক থেকে দৃষ্টিভঙ্গিকে সরানোর প্রক্রিয়া। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটা ঘটিয়েছেন, ঐতিহাসিক ভাবে রাজনৈতিক ভাবে তিনি তো অনেকটা পদক্ষেপ ভাবে এগিয়ে গেছেন। কেন মানুষ এখন শিক্ষার জগতের বাইরে আছেন, লুম্পেন্সি রাগ চলছে। এই লুম্পেনদের যদি আমরা টার্গেট অডিয়েন্স করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছেন। এবং আপনি, আমি আবারও বলছি, আপনি যদি একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হোক বা না হোক, আপনিও সুপ্রিম কোর্টে সে সওয়াল জবাব করতেই পারেন। সেটা বিশাল কিছু গিমিক তৈরি করার কোনো জায়গা নেই। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছেন, সেটা তো একদম মানবিকতার খাতিরে বলতেই পারেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্ষমতা টিকিয়ে রাখতে গেলে তাকে তো বলতে হবে। এই জায়গাগুলো ওভারলুক করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, শুধুই এটা করেছে না। আজকের যে দীর্ঘমেয়াদী প্রকল্প এফআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তাকে প্রতিষ্ঠাপিত করতে গেলে আজকের দিনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সহমিলিতভাবে, এবং আমরা দেখেছি এর আগে নির্বাচন কমিশন বলেছিল বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে সর্বদলীয় বৈঠক, কিন্তু তারা কেন করেননি? এখানে বহুবিধ প্রশ্ন আছে। তাদেরকে কিছু ছাড় রেখে দেওয়া হয়েছে এই রাজনৈতিক স্টান্ট গুলোকে তৈরি করার জন্য? প্রশ্ন তো অনেক আছে, উত্তর অজানা। এখন প্রিয়ন্তী ম্যাডাম এবং বিমল বাবুরাই দেবেন। আর বিমল বাবুকে লাস্টে একটা কথা বলে দেখুন, শুধু চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় নয়, আপনার টাইটেল সরকার, সেটা অনেকে সিরকার লেখে। এইগুলোকে মানতে হবে। দিস ইজ দ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার মনে হয় পুরোটাই এখন সিস্টেম ডিসক্রিপেন্সি। দেখুন কি বলা যায়। প্রিয়ন্তীদির কাছে যাবো। প্রিয়ন্তীদি, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরেকটি অভিযোগ করেছেন হোয়াটসঅ্যাপ কমিশন, যেখানে হোয়াটসঅ্যাপ নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে অভিহিত, তার পাশাপাশি এই মাইক্রো অবজারভার থেকে শুরু করে, এবং আরেকটি প্রসঙ্গ তিনি বলেছেন অসমে কেন হচ্ছে না এই এসআইআর, এটাও তিনি বলেছেন। বলুন। প্রথম কথা বলবো যে অসমের সাথে সবসময়